বন্ধুরা, আজকে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন কষা। এটি খেতে খুবই সুস্বাদু। চলুন দেখা যাক কিভাবে বানানো যায়। প্রথমে কড়াটাকে গরম করে নিলাম, করিয়ে ওর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা হালকা গরম হয়েছে, এবার আমরা গোটা ফোড়ন দিয়ে দেবো। জিরে গুঁড়ো, এলাচ, কাঠদানা, লং এবং তেজপাতা। এটিকে আমরা হালকা করে নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকেও ভালোভাবে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভালোভাবে আমরা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবেই কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমরা মাংসটা অ্যাড করে দেব। এবার মাংসটা আদা রসুন এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে তেলে কষিয়ে নেব। হাই ফ্লেমে রাখবো। দেখতে পাচ্ছেন মাংস থেকে হালকা জল ছাড়া স্টার্ট করেছে। এবার লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার ভালোভাবে আমরা কষবো। ভালোভাবে লাড়িয়ে চাড়িয়ে নেব যাতে লবণটা মাংসের সর্বস্তরে পৌঁছে যায়। দেখুন, মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি ছিল, সেটাকে অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়েও আমরা ভালোভাবে লাড়বো মিডিয়াম ফ্লেম করে। দেখুন, মাংস জল ছাড়ছে। এবার আমরা এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে হলদি গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ভালো কালার আসে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হালকা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ভালোভাবে কষবো এবং কিছুটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে। বেশি দিলে খুব ঝাল ঝাল হয়ে যায়, তাই আমরা হালকা করে ব্ল্যাক পেপার দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মাংস এবং মশলা কষিয়ে নেব। প্রথমের দিকে একটু হাই ফ্লেম করে কষবো। তারপরে আমরা কিছুক্ষণ 2-1 মিনিট কষার পরে ফ্লেম মিডিয়াম করে দেব। এটা আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন এবং রুটির সঙ্গেও খেতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখনই মাংস যত কষবেন তত টেস্ট হবে। আমরা দেখুন মিনিট 5 হয়ে গেল আমরা কষছি। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে মাংস থেকে। এবার তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে। তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে মানে বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবেই কষা হচ্ছে। নিচে না তরকারি লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমরা ফিরে আসলাম। লো ফ্লেমে ছিল। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন মাংস দেখলেই লোভ লাগবে। আমরা আবার হালকা করে লাড়িয়ে চাড়িয়ে নেব লো ফ্লেম করে। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আরও নিত্য নতুন আমি রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। দেখুন আমার রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার। এটা আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন, একদম ইজি প্রসেস। এই রকম মাংস রান্না কেউ যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।